अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदह व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा अम्मा बाद। ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত এবং কুল্লিয়াতুল কোরআনুল কারীমের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সাপ্তাহিক হালাকায় আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের আজকের এই হালাকার বিষয়বস্তু সম্পর্কে অবগত রয়েছেন, আর সেটি হলো ফিতনার সময় করণীয়। ফিতনা একটি ব্যাপক শব্দ, যদিও এই শব্দটি আরবি, কিন্তু আমরা এই শব্দটিকে ব্যবহার করতে করতে অনেকটা বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে গেছে, যে কারণে আমরা ফিতনা বললেই বুঝি ফিতনা কাকে বলে। তো আমরা আজকের এই হালাকাতে ফিতনা কাকে বলে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোথায় ফিতনার ব্যবহার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে কি বলেছেন, ফিতনা কি, এ নিয়ে আজকে আমরা আমাদের এই হালাকাতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই বলি ফিতনা যে শব্দটি রয়েছে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 60 জায়গায় ব্যবহার করেছে। 60 জায়গায়। আমরা বাংলা ভাষাতে যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এভাবে শব্দগুলোকে, বাক্যের পদগুলোকে ভাগ করে থাকি। আমরা যদি এভাবে ভাগ করি তাহলে কোরআনুল কারীমে এই 60 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা শব্দটি ব্যবহার করেছেন। এর ভিতরে 36 জায়গায় ব্যবহার করেছেন বিশেষ্য হিসাবে, যেটাকে আরবিতে বলা হয় ইসম, মাসদার, মুশতাক। এ ধরনের শব্দে ব্যবহার করেছেন ফিতনা 36 জায়গায়, আর 24 জায়গায় ব্যবহার করেছেন ফেল হিসাবে, যেটাকে আমরা বাংলা ভাষাতে ক্রিয়া বলি। এভাবে 60 জায়গায় ফিতনার আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই 60 জায়গায় ফিতনার কি কি অর্থ করেছেন, 60 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার কি কি অর্থ নিয়েছেন, এ নিয়ে আমরা কিছুটা কোরআনুল কারীমের আলোকে
আলোচনা করব, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা করব। প্রথমেই আসি যে ফিতনার অর্থ কী। ফিতনার অর্থ আসে ইমতিহান, ইখতিবার, ইবতিলা। আমরা যে বলে থাকি তার উপরে একটা পরীক্ষা যাচ্ছে, তার উপরে একটা মুসিবত আসছে, তার উপরে একটা দুঃখ চলে আসছে, এই সব অর্থে ফিতনাকে আরবিতে ব্যবহার করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এইসব অর্থেই ব্যবহার করেছেন। ফিতনা সৃষ্টিগত এমন একটা বিষয় যে এই ফিতনা থেকে দুনিয়ার কোনো কিচ্ছু খালি নেই। মানুষের উপরে, পশু পাখির উপরে, জীবজন্তুর উপরে এই ফিতনা এসে থাকে। আমরা একটু লক্ষ্য করলে দেখব মানুষের উপরে যেমন বিপদ আপদ আসে, অনুরূপভাবে যেসব পাখি গাছ গাছালিতে থাকে সেসব পাখির উপরে বিপদ আপদ আসে। এক পাখি আরেক পাখিকে শিকার করে নেয়, ঝড় ঝাপটায় পাখি মারা যায়। আবার বনে জঙ্গলে যে সমস্ত প্রাণী থাকে সেখানে দেখি সবল দুর্বলকে খেয়ে ফেলছে। সমুদ্রে নদীতে লক্ষ্য করি ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলছে। এগুলো হলো ফিতনা। এই দুনিয়াতে আমরা লক্ষ্য করি এক শ্রেণী থাকে সবল, আরেক শ্রেণী থাকে দুর্বল। সবল শ্রেণী দুর্বল শ্রেণীকে বিভিন্নভাবে কষ্ট দেয়। এই সবগুলোকে কোরআনের ভাষায় ফিতনা বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এক জায়গায় বলেছেন, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদের ফিতনায় পতিত করা হবে না? এটা হতে পারে না। ঈমান আনলে ঈমানের পরীক্ষার জন্য, ঈমান যাচাইয়ের জন্য বিভিন্ন ফিতনা আপদ বিপদ আসবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমানকে, মানুষের ভিতরে যে ঈমানের দাবি আছে সেগুলোকে পরীক্ষা করে নেন। তো আমরা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যে ফিতনা শব্দ ব্যবহার হয়েছে তার কিছু অর্থ আমরা দেখি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাদীদের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকিন ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। ফাতানতুম, এখানে ফেল হিসাবে ফিতনা শব্দটি ব্যবহার করেছেন বিশেষ্য হিসাবে। এর অর্থ হলো তবে তোমরা তোমাদেরকে ফিতনায় এবং নিফাকে পতিত করেছ। কিয়ামতের ময়দানে কিছু লোক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারে যাবে কিংবা মোমেনদের পিছনে চলতেছে, এমন সময় মোমেনদের মাঝখানে আর তাদের মাঝখানে একটি আড়াল হয়ে যাবে, অর্থাৎ মোমেনদের সাথে আর চলতে পারবে না। তখন তারা বলবে আমরা তাদের সাথে চলতেছিলাম, কিসে আমাদের এই আলোর মাঝে আড়াল হয়ে গেল। সেই অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রকাশ করেছেন, ওয়ালাকিন ফাতানতুম আনফুসাকুম, তোমরা দুনিয়াতে নিজেদেরকে পাপে এবং নিফাকের ভিতরে লিপ্ত করেছ। তো এখানে ফিতনার অর্থ আসলো পাপ, নেফাক ইত্যাদি। অনুরূপভাবে আমি যে আয়াতটি ইতোপূর্বে পাঠ করলাম যে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, এই লা ইফতানুন শব্দের অর্থ হলো তাদের পরীক্ষা করা হবে না, তাদের পরীক্ষা করা হবে না, তাদের উপরে মুসিবত আসবে না। এটা কি ধারণা করে বসে আছে? যদি এটা ধারণা করে থাকে তাহলে এই ধারণা তাদের ঠিক নয়। তাহলে এখানে লক্ষ্য করলাম ফিতনার অর্থ হলো মুসিবত, পরীক্ষা। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 49 নম্বর আয়াতে ফিতনার শব্দটি ব্যবহার করেছেন, ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালা ইলাইক, যে হে নবী আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে
তার থেকে যেন এই কাফেররা আহলুল কিতাবেরা আপনাকে বিচ্যুত করতে না পারে। এখানে ফিতনার অর্থ হলো হক থেকে বিচ্যুতি, হক থেকে দূরে সরে যাওয়া। আবার ফিতনার অর্থ আছে শাস্তির। এই ব্যবহারও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে করেছেন। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু। এই ফুতিনু, এখানে ফিতনা শব্দটি রয়েছে, এর অর্থ হলো শাস্তি দেওয়ার পরে। এই আয়াতটি সূরা নাহলের 110 নম্বর আয়াত। অনুরূপভাবে ফিতনার একটি অর্থ আসে আর শিরক, শিরকের অর্থ আসে, কুফরের অর্থ আসে। তারপরে সত্যের সাথে বাতিলের মিশ্রণ ঘটে যাওয়াকেও অনেক সময় ফিতনা বলা হয়। এর ব্যবহারও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে করেছেন। এরপরে আবার আসে গুমরাহ করার অর্থেও ফিতনা শব্দটি আসে। ওয়ামাই ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। আল্লাহ যাকে গুমরাহ করেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। অনুরূপভাবে কাতল, বন্দি করা, এসব অর্থেও ফিতনা শব্দটা ব্যবহার হয়। আবার মানুষের মাঝে যে মতবিরোধ হয়, মানুষের মাঝে যে বিচ্ছিন্নতা তৈরি হয়ে যায়, এটাকেও ফিতনা বলে সম্বোধন করা হয়েছে। আবার মানুষের ভিতরে যে জিনে আসর করলে মানুষ পাগল হয়ে যায়, এই পাগলকেও, পাগলামি বা পাগল অবস্থাকেও ফিতনা বলা হয়েছে। আবার আগুন দিয়ে পোড়ানোকেও আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা বলে উল্লেখ করেছেন। যেমন সূরা বুরুজের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। নিশ্চয়ই যারা মোমেন নারী পুরুষকে আগুনে জ্বালিয়েছিল। তো এভাবে সম্মানিত উপস্থিতি, ফিতনার বিভিন্ন অর্থ কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে। আমরা এসব অর্থেই ফিতনাকে বাংলাতে পর্যন্ত ব্যবহার করি। মতবিরোধ দেখা দিলে অনেকে আমরা বলি এখানে ফিতনা দেখা যাচ্ছে, আমরা এখান থেকে কেটে পড়ি। আবার কেউ কারো সাথে কারো উপরে জুলুম করলে সে ফিতনায় লিপ্ত হয়ে গেছে, আমরা বলে থাকি। তো এই ফিতনা শব্দটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, কারণ এই ফিতনা আমাদের সমাজে অহরহ সংগঠিত হচ্ছে। ফিতনা কখনো ব্যক্তির উপরে থাকে, কখনো সম্পদের উপরে থাকে, কখনো সমাজকে, কখনো রাষ্ট্রকে গ্রাস করে নেয়। এই জন্য ফিতনা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠিনভাবে সতর্ক করেছেন। আর আমরা লক্ষ্য করি যে ফিতনার বিষয়টি এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে হাদিসের যতটি কিতাব রয়েছে প্রায় প্রত্যেকটি কিতাবে ফিতনার আলোচনা রয়েছে। আমরা যদি বুখারী শরীফ দেখি, বুখারী শরীফের ভিতরে 97টি অধ্যায় রয়েছে, তার ভিতরে 92 নম্বর অধ্যায় হলো কিতাবুল ফিতান, ফিতান অধ্যায়। এরপরে মুসলিম শরীফ রয়েছে, মুসলিম শরীফের ভিতরে 54টি অধ্যায় রয়েছে, সেখানে সম্ভবত 52 নম্বর অধ্যায় হলো কিতাবুল ফিতান। অনুরূপভাবে সুনানু আবু দাউদ রয়েছে, সেখানে 29 নম্বর অধ্যায় হলো কিতাবুল ফিতান। তিরমিজি শরীফে কিতাবুল ফিতান রয়েছে, নাসাই শরীফে কিতাবুল ফিতান রয়েছে, আবু দাউদ শরীফে কিতাবুল ফিতান রয়েছে। আবার মুসনাদে আহমদ, এসব হাদিসের গ্রন্থগুলোতে কিতাবুল ফিতান রয়েছে। আমরা যদি ফিতনা সম্পর্কে জানতে চাই, এসব কিতাবের বাংলা অনুবাদ হয়ে গেছে, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ রয়েছে, সেখান থেকে আমরা এই অধ্যায়গুলো পড়ে ফিতনা সম্পর্কে জানতে পারি। তো ফিতনা সম্পর্কে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, সেটা বলতেছি যে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে এবং উসামা ইবনে যায়েদ থেকেও বর্ণিত রয়েছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিন আতামিল মদিনা ফাকালা হাল তারাউনা মা আরা ক্বালু লা ক্বালা ফাইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াতিল কিতার। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক সময় মদিনার কোনো একটি ঘরের ছাদে উঠলেন। ছাদে উঠে সাহাবীদেরকে বলতেছেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখছি তোমরা কি তা দেখছো? তখন সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা ওরকম কিছু দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ রসুল বললেন, ইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াতিল কিতরি, আমি দেখতেছি তোমাদের মদিনার ঘরগুলোতে, ঘরের চিপাতে, গলিতে, ছাদের উপরে, ছোট ছোট সরু রাস্তাতে বৃষ্টির ফোঁটার মতো করে ফিতনা বর্ষিত হচ্ছে, ফিতনা পড়তেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এভাবে ফিতনার বর্ষণ হচ্ছে তিনি দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, সেই সংবাদ আমাদেরকে তিনি দিয়েছেন। পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে এই ফিতনা সংগঠিত মদিনাতে হয়েছে। ফিতনার শুরুটা কোথা থেকে হয়েছিল? ফিতনার শুরুটা হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে। সেখান থেকে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, এই শাহাদাতের পরে আরেকটা ফিতনা দেখা দিল, জামালের যুদ্ধ, উষ্টির যুদ্ধ। এর পরবর্তী ফিতনা দেখা দিল সিফিনের যুদ্ধ। এর পরবর্তী ফিতনা দেখা দিল নাহরাওয়ানের যুদ্ধ। এই যুদ্ধগুলো ওই সময়কালে যে ঘটেছে সবগুলো যুদ্ধের সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সাথে সম্পর্ক রয়েছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিমদের মাঝে যে ফিতনা সংগঠিত হবে এই সম্পর্কে খুব সতর্ক করে গিয়েছে। তো আমরা একটা শব্দ শুনে থাকি ফিতনা, আরেকটা শব্দ শুনে থাকি মুসিবত। ফিতনা এবং মুসিবত এই দুইটা শব্দের মাঝে পার্থক্য কোথায়? ওলামায়ে কেরাম বলেন, ফিতনা হলো কঠিন জিনিস, মুসিবত যখন বড় হয়ে যায় এটাকে বলে ফিতনা। আর মুসিবত যখন ছোট থাকে সেটাকে বলে ইবতিলা, বালা, মুসিবত, পরীক্ষা করা হচ্ছে, এগুলো বলা হয়। আমরা এর ব্যবহার কোরআনুল কারিমে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শব্দ ব্যবহার করেছেন দুইজন নবীর ক্ষেত্রে। যেমন সূরা বাকারাতে 124 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো যখন তোমার রব ইব্রাহিমকে মুসিবতে ফেলে পরীক্ষা করেছিলেন। ইবতেলা যেটাকে বলা হয় পরীক্ষা করা। কিভাবে পরীক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে? শরীয়তের মাধ্যমে আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বড় পরীক্ষা করেছেন তার নিজ সন্তানকে হত্যা করার আদেশ দিয়ে। সেই পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়ী হয়েছেন এবং পাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ সাদ্দাকতা রুইয়া, যে হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে, তুমি তোমার স্বপ্নাদেশকে সত্যে রূপান্তরিত করেছ। এই ইবতিলা যত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছিল সবগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। তোমার রব যখন ইব্রাহিমকে পরীক্ষা করেছিল, ইব্রাহিম সেই পরীক্ষায় পাশ করেছে। এই দুনিয়াতে আমরা যারা আছি এই পরীক্ষা থেকে কেউ নিরাপদ থাকতে পারি না। সবার উপরে পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা থেকে কিভাবে নিষ্কৃতি পাব, পরীক্ষা কিভাবে আসে, কেন আসে, এসব জিনিস যদি আমরা জেনে থাকি বা জানি তাহলে সহজে এর থেকে উত্তরণের উপায় আমরা খুঁজে বের করে নিতে পারবো।
কিংবা আল্লাহর ইচ্ছায় আমরা নিজেদেরকে এসব ফিতনা থেকে দূরে রাখতে পারব। এটা হলো মূল উদ্দেশ্য। এই ব্যাপার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, সেটা পরে বলবো। তো দুইজন নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একজনের ক্ষেত্রে ইবতিলা শব্দ ব্যবহার করেছেন, যেটা এখানে বললাম। আরেকজন নবীর ক্ষেত্রে ফিতনা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে। ওয়াফাতান্নাকা ফুতুনা, হে মূসা, আমরা তোমাকে কঠিন ফিতনায় নিক্ষেপ করেছি, কঠিনভাবে তোমাকে পরীক্ষা করেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে কঠিনভাবে পরীক্ষা করা হয়েছে, এইসব ইতিহাস যদি আমরা জানি তাহলে বাস্তবে বুঝব যে আসলে তার এক একটা পরীক্ষা জীবন মৃত্যুর পরীক্ষা ছিল, খুব কঠিন কঠিন পরীক্ষা ছিল। কেমন পরীক্ষা লক্ষ্য করি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ছিল কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ছিল, যেটা ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান বলি। তো এই ফিলিস্তিনের কাছাকাছি, দিমাশকের কাছাকাছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে 12 জন ছেলে ছিল, তার ভিতরে একজন ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই তার 12 ছেলের কয়েকজন ছেলে ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের বাবার কাছ থেকে নিয়ে বিক্রি করে দিয়েছিল। পর্যায়ক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে গিয়ে বিক্রি হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত যে মিশরে তিনি ক্ষমতার মালিক হলেন। যখন মিশরের ক্ষমতার মালিক হলেন, তখন মিশর এবং মিশরের আশপাশ এলাকায়, আশেপাশে যেটা বর্তমান জর্ডান, ফিলিস্তিন রয়েছে, দিমাশক রয়েছে, লেবানন রয়েছে, এসব এলাকাতে দুর্ভিক্ষ দেখা দিল। কিন্তু মিশরের বাদশাহ ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা তার বড় যে বাদশাহ ছিল তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য ব্যবস্থার যে পদ্ধতি বাতলে দিয়েছেন, সেই পদ্ধতি অনুসরণ করে মিশর বাদশাহ তার দেশের অভাবকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে খুব সুন্দর করে উল্লেখ করেছেন। এখানে বলার উদ্দেশ্য যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে ছিলেন। মিশরে ছিল কিপ্তিরা, আর ইউসুফ আলাইহিস সালাম যেহেতু মিশরে ছিলেন, এরপরে ওই অভাবকে কেন্দ্র করে লম্বা ঘটনা রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আরও 11 ভাই, পিতা মাতা সবাইকে মিশরে নিয়ে আসলেন। মিশরে নিয়ে আসার পরে তাদের এখানে 12 ভাইয়ের 12টা বংশ, যে বংশগুলোকে বনী ইসরাইল বলে, সেখানে বেড়ে উঠল। বেড়ে ওঠার পরে তারা যেহেতু শিক্ষিত সমাজ ছিল ওই যুগের, বিশেষ করে পাশেই ছিল ইউসুফ আলাইহিস সালাম, যাদেরকে বনী ইসরাইল বলা হয়, তাদের পাশে ছিল কিপ্তি, পরবর্তীতে যারা ফেরাউনের বংশধর। তো এই ফেরাউনের বংশধর জানতো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজআলনি ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদের ভিতর থেকে আপনি ইমাম বানান, নবী বানান। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। এই দোয়াটা ফেরাউনের কানে ছিল, জানা ছিল। এই জন্য ফেরাউন সবসময় আতঙ্কে ছিল যে ইব্রাহিম তো এই দোয়া করে গেছে, এই বনী ইসরাইলের মাঝে নবী হবে, তারা আমার এই মসনদকে, আমার এই রাজত্বকে ধ্বংস করবে, কি করা যায়। তাই তখনকার গণক এবং জ্যোতির্বিদ যারা ছিল, তাদের জাদুকর যারা ছিল, তাদের নিয়ে একটা পরামর্শ করলো যে কী করা যায়। বনী ইসরাইলদের ভিতরে এমন কেউ জন্মগ্রহণ করবে যে আমার এই রাজত্বকে ধ্বংস করবে, এর ব্যবস্থা কিভাবে নেওয়া যায়। তখন একটা ব্যবস্থা গ্রহণ করলো। সেটা কি?
সেই ব্যবস্থা হলো বনী ইসরাইলদের মাঝে যত সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করবে 1 বছর তাদের সন্তানদের ছেলেদেরকে জীবিত রাখা হবে, আরেক বছর ছেলেদেরকে মেরে ফেলা হবে, যেন বনী ইসরাইলের সংখ্যা কম থাকে এবং তারা এই কম সংখ্যা দিয়ে, মেয়েরা যুদ্ধ করতে আসবে না স্বাভাবিক, ছেলেরা যুদ্ধ করতে আসবে, তো 1 বছর যেসব ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদের যদি হত্যা করে ফেলা হয়, পরবর্তী বছর যেসব ছেলেরা জন্মগ্রহণ করবে তাদের এই কম সংখ্যা দিয়ে আমার সাথে যুদ্ধ করে পারবে না, আমার ক্ষমতার জন্য তারা হুমকি হবে না। এই বুদ্ধি ফেরাউন করল। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর ফেরাউন বনী ইসরাইলদের সন্তানদের হত্যা না করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই বছর জন্মগ্রহণ করলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, বড় ভাই। আর যেই বছর বনী ইসরাইলদের সন্তানদের ছেলে সন্তানদের হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সে বছর জন্মগ্রহণ করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরের ভিতরে পেরেশানি এবং দুশ্চিন্তা ঢুকে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিলেন, ইলহাম করলেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী বলেছেন যে তুমি চিন্তিত হইও না, আমি এই মুসাকে তোমার কাছে ফেরত দিব, তুমি তাকে একটা তাঁবুতে করে, নৌকায় বা একটা বালতিতে বা একটা বড় পাতিলে করে নদীতে ভাসিয়ে দাও। তো এভাবে নদীতে ভাসিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে রক্ষা করলেন। এটা হলো একটা ফিতনা। সাঈদ ইবনে জুবায়ের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বড় ছাত্র, তিনি তার ওস্তাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে ইবনে আব্বাস, আল্লাহ যে বলেছেন ওয়াফাতান্নাকা ফুতুনা, হে মুসা, আমি তোমাকে অনেক বড় বড় পরীক্ষা করেছি, ফিতনায় ফেলেছি, এই ফিতনা কি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইবনে জুবায়ের, তুমি আরেকদিন এসে সকালবেলা আমাকে বলবে, আমি তোমাকে ফিতনা সম্পর্কে জানাবো, কেননা ফিতনার ঘটনা অনেক লম্বা, এই সময়ে তোমাকে ফিতনা সম্পর্কে বলে শেষ করতে পারবো না। পরের দিন আবার সাঈদ ইবনে জুবায়ের ইবনে আব্বাসের কাছে গেলেন, তিনি এই ফিতনা সম্পর্কে বললেন। তখন এই ঘটনাটা এইভাবে বললেন, ইবনে কাসিরে রয়েছে। এরপরে বললেন, হে ইবনে জুবায়ের, এটা হলো একটা ফিতনা যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর পথ থেকে রক্ষা করলেন। এরপরে যখন মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হলো, ভাসতে ভাসতে ফেরাউনের যে পুকুর পাড় রয়েছে, নদীর ঘাট রয়েছে, যেখানে ফেরাউনের পরিবারের সদস্যরা গোসল করে, সেই ঘাটের পাড়ে ওইটা নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে। ফেরাউনের পরিবারের সদস্যরা যখন গোসল করতে আসলো, এসে যখন দূর থেকে ওই পাতিল দেখতে পেল, তারা মনে করল এর ভিতরে হয়তো কোনো সোনা গয়না রয়েছে বা কোনো মূল্যবান সম্পদ রয়েছে, এই জন্য তারা ওইটা দূর থেকে নিয়ে আসলো। আনার পরে দেখলো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, ফুটফুটে ছেলে। যখন এই ছেলের সংবাদ পেল, তখন ফেরাউনের নিয়োগ করা লোকেরা ছুরি টুরি নিয়ে ইত্যাদি নিয়ে উপস্থিত তাকে জবাই করবে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলল যে তোমরা তাকে জবাই করো না, রেখে দাও, ফেরাউন আসুক, তার সিদ্ধান্তের অপেক্ষা করো, যদি সে হত্যা করতে বলে তোমরা হত্যা করে দিও, আর যদি সে রাখতে বলে তাহলে তোমরা রেখে দিও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মুসা, আমি তোমার উপরে আমার মহব্বত ঢেলে দিয়েছি,
কেন? লিতুসনা আলা আইনি, যেন আমার চোখের সামনে তুমি লালিত পালিত হতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপরে মহব্বত দিয়ে দেওয়ার কারণে যে দেখতো সে তাকে মহব্বত করত। যখন ফিরাউন আসলো, ফিরাউন আসার পরে আসিয়া বলল, এই বাচ্চাটাকে তুমি ছেড়ে দাও, রেখে দাও, যে হইতে পারে এই বাচ্চাটা আমাদের কুররাতু আইনিল লি ওয়ালাক, আমার এবং তোমার চোখের শীতলতা হিসাবে বড় হতে পারে। অর্থাৎ এই বাচ্চা বড় হয়ে আমার এবং তোমার চোখকে ঠান্ডা করবে। আমরা আমাদের সন্তানদের দেখে চোখ ঠান্ডা করি। তো ফিরআউনের স্ত্রী বলল যে আমরা এই সন্তানকে দিয়ে চোখ ঠান্ডা করতে পারবো। তখন ফিরআউন বলল, এই সন্তান তোমার চোখ ঠান্ডা করতে পারে, কিন্তু আমার চোখ ঠান্ডা করবে না সে। এভাবে ফিরআউন তারপরও তাকে না মারার আদেশ করলেন। এখানে মুসা আলাইহিস সালাম দ্বিতীয় যাত্রায় বেঁচে গেল। এখানে ইবনে আব্বাস বললেন, ইয়াবনা জুবাইর ওয়াহাদা মিনাল ফিতান, এটা আরেকটা ফিতনা, যে এই ফিতনা থেকে মুসা আলাইহিস সালাম আবার জীবন পাইলেন। এভাবে যখন মুসা বেঁচে গেল, এরপরে মুসা আলাইহিস সালামকে দুধ পান করাবে। ফিরআউনের স্ত্রী আসিয়া ঘোষণা দিয়ে দিল, কে কে বাচ্চাদেরকে দুধ পান করাও, তোমরা আসো, আমার এই বাচ্চাটিকে তোমরা দুধ পান করাও। যাদের বাচ্চা রয়েছে, বুকে দুধ রয়েছে, বাচ্চাদের দুধ পান করাচ্ছে, তারা আসলো। এসে চেষ্টা করলো মুসা আলাইহিস সালামকে দুধ পান করাবে, কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো নারীর দুধ মুখে দিচ্ছেন না, মুখ শুকিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে ফিরআউনের স্ত্রী খুব চিন্তিত হয়ে গেল যে এই বাচ্চাটা বাঁচাবো কি করে, কারো দুধই তো খাচ্ছে না। মুসা আলাইহিস সালামের মা তার মুসা আলাইহিস সালামের বোনকে এই মুসা আলাইহিস সালামের পিছনে পাঠিয়ে দিয়েছিলেন। ওয়াকালাত লিউখতিহি কুসি, তার বোনকে পাঠাইলেন যে তুমি এই মুসার পিছনে পিছনে চলতে থাকো, দেখো এর পরিণতি কি হয়। তো দূর থেকে মুসা আলাইহিস সালামের বোন দেখতেছিলেন। তিনি এই সব ঘটনা দেখে যখন দেখলো মুসা আলাইহিস সালাম কারো দুধই খাচ্ছে না, তিনি খুশিতে বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। সূরা কাসাসে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালামের বোন বললেন, আমি কি তোমাদেরকে এমন এক গৃহিণীর কথা বলবো যে গৃহিণী খুব ভালো করে বাচ্চা পালন করতে পারে, আর এই গৃহিণী যদি আসে আমার আমি আশা করি তার দুধ সে খাবে, এবং ওই গৃহিণী এই বাচ্চাটাকে হিতাকাঙ্ক্ষী হয়ে খুব সুন্দর করে লালন পালন করবে। যখন এই কথা বলল, অনেকে সন্দেহ করে ফেলল, কি ব্যাপার, তুমি কি তাকে চিনো কিনা, কিভাবে বললে এই বাচ্চার প্রতি ওই ফ্যামিলি হিতাকাঙ্ক্ষী হবে, এটা তোমাদের কেউ কিনা? এটা যখন দেখলো তখন সে একটু ভীত হয়ে গেল। সাথে সাথে বলল, আসলে ঘটনা এটা না, ঘটনা হলো সে এই বাচ্চাকে দুধ খাইয়ে খুশি হবে, ফিরআউনের পরিবারের একজন সদস্যকে দুধ খাওয়াবে, এরপরে সে উপহার পাবে, অনেক টাকা বেতন পাবে, এর মাধ্যমে তার ফ্যামিলি খুব স্বাচ্ছন্দ্যে থাকবে, এই হিসাবে আমি খুশি হয়েছি। তো ধরা খেয়ে গিয়েছিল, অল্পতে আবার রক্ষা পেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াহাদা মিনাল ফিতান, এইটা আরেকটা ফিতনা, যে মুসা আলাইহিস সালাম ধরা খেয়ে গিয়েছিলেন এবং স্পষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে আবার বাঁচিয়ে নিয়ে আসলেন। আবার মুসা আলাইহিস সালাম যখন একটু বড় হলো, যখন দুধ ছাড়ায়,
দুধ যখন ছাড়ায় তখন ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিসসালামের মায়ের কাছে খবর দিয়ে পাঠালো যে আমাদের বাচ্চাকে ফেরত দাও। কবে তুমি ফেরত দিবে? আমাদের বাচ্চাকে ফেরত দাও। তখন মুসা আলাইহিসসালামের মা তারিখ নির্ধারণ করলেন যে অমুক দিন আমি তোমাদের বাচ্চাকে নিয়ে আসব। যেদিন বাচ্চাকে নিয়ে আসবে সেদিন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে ঘোষণা করা হলো যে আজকে আমাদের বাচ্চাকে আনা হবে, তোমরা লাল গালিচা দিয়ে হোক বা যেভাবে হোক তাকে সংবর্ধনা জানাবে এবং যারা বাচ্চা নিয়ে আসবে তাদেরকে অনেক উপহার উপঢৌকন দিবে। মুসা আলাইহিসসালামের মা সেই বাচ্চাকে নিয়ে আসতেছে আর রাস্তার দুপাশ থেকে তাকে উপহার দিয়ে তার সব কিছু ভরে ফেলল। মুসা আলাইহিসসালাম ফেরাউনের বাসায় ফিরে আসলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে গ্রহণ করলেন। এরপরে ফেরাউন বাসায় আসলো। আসার পরে আসিয়া খুব আদর করে ফেরাউনের কোলে মুসা আলাইহিসসালামকে দিলেন। মুসা আলাইহিসসালামকে যখন ফেরাউনের কোলে দিলেন, ফেরাউনের কোলে বসে মুসা আলাইহিসসালাম ফেরাউনের দাড়ি ধরে এমনভাবে নিচের দিকে ঝাঁকুনি দিয়েছেন যে তার মাথা নিচে কাত হয়ে গেছে। এটা যখন ফেরাউন লক্ষ্য করল, সে অশুভ লক্ষণ গ্রহণ করল। এ তো বনী ইসরাইলের কেউ হবে, এ তো আমার ধ্বংসের কারণ হবে, তাকে জবাই করো, তাকে আর জীবিত রাখা যাবে না, একে মেরে ফেলা হবে। এরপরে আসিয়া আসলো, আবার বলল যে দেখো রাগ করো না, সে ছোট বাচ্চা, আমরা তাকে আরেকটু পরীক্ষা করি। কিভাবে পরীক্ষা করি? যে এক জায়গায় তুমি লাল পাথর রাখো, আরেক জায়গায় তুমি কয়লা রাখো, দেখো মুসা কিসে হাত দেয়। যদি সে লাল পাথর ওদিকে হাত দেয়, আগুনের কয়লা সেখানে হাত না দেয়, তাহলে মনে করবো সে বুদ্ধিমান, তাকে তুমি হত্যা করে ফেলো। কিন্তু যদি সে আগুনের কয়লাতে হাত দেয় তাহলে তো সে বুদ্ধিমান হবে না, বাচ্চা হিসেবেই সে এটা ধরে ফেলবে, তখন আমরা তার ব্যাপারে নিরাপদ হতে পারবো। সেই পরীক্ষা করলো। পরীক্ষা করার পরে সেই পরীক্ষাতে মুসা আলাইহিসসালাম ওই আগুনের কয়লা হাত দিয়েছিলেন। আগুনের কয়লা হাত দিয়ে মুসা আলাইহিসসালাম এই যাত্রাতেও ফেরাউনের হত্যা থেকে মুক্তি পান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ইবনা জুবাইর ওয়া হাযা মিনাল ফুতুন, এটা হলো আরেকটা ফিতনা, যে এই কঠিন মুহূর্তে মৃত্যুর পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। মুসা আলাইহিসসালামকে আবার এরকম ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। যখন মুসা আলাইহিসসালাম ফিরাউনের বাড়িতে বড় হয়ে উঠল, যুবক হলো, মোটামুটি পরিচয় হয়ে গিয়েছিল যে বনী ইসরাইলের একজন। ফিরাউনের বংশে থাকার কারণে, ফিরাউনের পরিবারের একজন সদস্য হওয়ার কারণে মুসা আলাইহিসসালামের প্রভাবে তখন অন্যান্য কিপ্তিরা বনী ইসরাইলদেরকে আগে যেমন নির্যাতন করত সেরকমভাবে নির্যাতন করতে পারেনি, অনেকটা সমীহ করত বনী ইসরাইলদেরকে। তো বনী ইসরাইলরা জানতো যে মুসার কারণে আমরা একটু আরামে আছি। তো একটা ঘটনা এমন ঘটলো যেটা সূরা কাসাসে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। মুসা আলাইহিসসালাম কোথায় যাচ্ছেন, দেখলেন যে একজন বনী ইসরাইল আরেকটা কিপ্তি কোনো এক বিষয় নিয়ে ঝগড়া করতেছে। বনী ইসরাইল মুসা আলাইহিসসালামের কাছে সাহায্য চাইলেন যে সে আমার উপরে জুলুম করতেছে, মুসা আমাকে সাহায্য করো। মুসা আলাইহিসসালাম সাহায্য করতে গিয়েও কিপ্তি যে ছিল তাকে একটা থাপ্পড় মারছে বা ঘুষি মারছে। ওই এক থাপ্পড়েই কিপ্তি মারা গেছে। মারা যাওয়ার পরে মুসা আলাইহিসসালাম অনুশোচনা করলেন, লজ্জিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, কেননা মুসা আলাইহিসসালাম তাকে মারতে চাননি, কিন্তু মরে গেছে।
কিপ্তি যেহেতু মরে গেছে, পুরো এলাকাতে ছড়িয়ে গেল যে একজন কিপ্তি মারা গেল, এখন এর প্রতিশোধ নিতে হবে। কিন্তু ফেরাউন তো বুদ্ধিমান ছিল। কিপ্তি মারা গেল, ফেরাউন বলল যে এর প্রতিশোধ আমরা কাদের থেকে নিব? বনি ইসরাইল থেকে নিব। কিন্তু বনি ইসরাইল যে মেরেছে, এর তো দলিল দরকার। দলিল পাবো কোথায়? আগে সাক্ষী নিয়ে আসো, তারপরে আমরা এর ব্যবস্থা গ্রহণ করি। সাক্ষী নাই। পরবর্তী দিন এরকম একটা ঘটনা ঘটল যে যেই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম সাহায্য করেছিলেন, ওই বনি ইসরাইলের সাথে আরেক কিপ্তির এরকম ঝগড়ার ঘটনা। সেখানেও মুসা আলাইহিস সালাম তাকে সাহায্য করতে গেলেন, সে সাহায্য চেয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিতে গেলেন, এটা বনি ইসরাইল ওই লোকটা দেখে ভয় পেয়ে গেল এবং বলে ফেলল, হে মুসা, গতকাল তুমি একজন মেরে ফেলছ, আজকেও কি থাপ্পড় মেরে আমাকে মেরে ফেলবে নাকি? যখন এই কথা বলল, তখন ওই যে পাশে কিপ্তি ছিল, সে বুঝে গেল যে গতকাল যে আমাদের একজন কিপ্তি মারা গেছে, তাকে এই মুসা মেরেছে। সাথে সাথে সে দৌড়ে গিয়ে ফেরাউনকে বলে দিল যে আমাদের যে লোকটা মারা গেছে তার হত্যাকারীর সন্ধান পেয়ে গেছে। কে? মুসা মারছে। এই নিয়ে ফেরাউন তার পরিষদের ভিতরে পরামর্শ সভা বসে গেল যে মুসাকে হত্যা করে ফেলতে হবে। মুসাকে হত্যা করে ফেলতে হবে, তাকে ধরে আনো। মুসা আলাইহিস সালামকে ধরে আনার জন্য ফেরাউন লোকজন পাঠালো। ফেরাউনের পরিবারের ভিতরে একজন লোক ছিল যে মুসার হিতাকাঙ্ক্ষী। সে করলো কি, সে জানলো যে মুসা আলাইহিস সালামকে যদি এভাবে ধরে নিয়ে আসে, হত্যা করে ফেলবে। সে ফেরাউনের লোকেরা যে রাস্তা দিয়ে গেছে, সে আরও সংক্ষেপ রাস্তা দিয়ে খুব দ্রুত দৌড়ে গিয়ে মুসা আলাইহিস সালামকে বলল, ইয়া মুসা, ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। হে মুসা, ফেরাউনের লোকেরা তো তোমাকে হত্যা করার জন্য পরামর্শ করতেছে, তুমি এখান থেকে দৌড়ে পালাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। তখন মুসা আলাইহিস সালাম সেখান থেকে দৌড়ে পালালেন। রাস্তা চিনে না, পথ ঘাট কিচ্ছু চিনে না। সেই মিশর থেকে দৌড়ে সেই ফিলিস্তিন, আবার সেই দামেস্কের দিকে এখানে চলে আসলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসা আলাইহিস সালামকে এখানে আবার হত্যার একটা উপলক্ষ থেকে রক্ষা করলেন, এটাও একটা ফিতনা। যে ফিতনাতে পড়ে গিয়েছিল, যেখানে তার মৃত্যু নিশ্চিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে জুবাইর ওয়া হাযা মিনাল ফুতুর। এটাও আরেকটা ফিতনা। তাহলে আমরা দেখলাম এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একের পর এক ফিতনায় নিক্ষেপ করেছেন এবং সেখান থেকে তাকে উদ্ধার করেছেন। এই জন্য বলেছেন, ওয়াফাতান্নাকা ফুতুনা, হে মুসা, আমি তোমাকে একের পর এক অনেক ফিতনাতে লিপ্ত করেছি এবং সেখান থেকে আমি তোমাকে উদ্ধারও করেছি। তো সম্মানিত উপস্থিতি, আমরা দেখলাম যে এই যে হত্যা যে হয়, হত্যাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফিতনা হিসেবে উল্লেখ করেছেন। যে মুসাকে হত্যা করে ফেলতো, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে নিয়ে আসছেন। আমরা আগেও লক্ষ্য করেছি যে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা শব্দর বিভিন্ন অর্থ করেছেন। আমরা এবার মুসলিম শরীফের একটি হাদিস দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাল লাইলিল মুজলিমি ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা বলতেছেন, রাসূল বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা ফিতনার আগে যতবার আমল করে নাও। কেমন ফিতনা? কাকিতাল লাইলিল মুজলিম,
অন্ধকার রাতে যেমন থোকায় থোকায় অন্ধকার থাকে, ঘুটঘুটে কালো অন্ধকার যখন পড়ে তখন মনে হয় এখানে একটা অন্ধকারের টুকরা, এখানে একটা অন্ধকারের টুকরা, রাস্তা দেখা যায় না, ঘরের ভিতরে তাকালে ঘরের কিচ্ছু দেখা যায় না। থোকায় থোকায় যখন চারপাশে অন্ধকার পড়ে থাকে, কিচ্ছু দেখা যায় না, সেটাকে কাকিত আইল মুজলিম, অন্ধকার রাতের এই থোকা থোকা অন্ধকারের মতো যখন ফিতনা চলে আসবে, আর তার আগে তোমরা যত পারো নেক আমল করে নাও। কারণ ফিতনা যখন চলে আসে তখন সত্য মিথ্যা বোঝা যায় না, হক না হক বোঝা যায় না, সেখান থেকে কিভাবে উদ্ধার হবে সেটা বোঝা যায় না, সেখানে নেক আমল করার সুযোগ পাওয়া যায় না। ফিতনা আমাদের সমাজেও পতিত হয়। আমরা যদি লক্ষ্য করি, আমাদের বর্তমান প্রতিবেশী দেশ কাশ্মীরের মানুষেরা সেই ফিতনায় পতিত হয়ে আছে। এর আগে একটা বড় ফিতনাতে ছিল ফিলিস্তিনের লোকেরা। এই জন্য অনেক বিজ্ঞজন বলেছেন যে তোমরা ফিতনাকে নাড়াচাড়া দিয়ে জাগিয়ে তোলো না, ফিতনা ঘুমিয়ে আছে, এটা ঘুমিয়ে থাকতে দাও। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই ফিতনা পতিত হওয়ার আগে নেক আমল করে নাও। কারণ তখন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন মুমিন ভোর করবে, একজন ব্যক্তি ভোর করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়, সন্ধ্যা করবে ঈমান অবস্থায়, আর সকাল করবে কাফের অবস্থায়। তার দিনকে সামান্য জিনিসে বিক্রি করে দিবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এখানে কাফের হওয়ার অর্থ কি? কেউ কেউ বলেছেন কাফের হওয়ার, পূর্ণ কাফের হওয়া বোঝা যাইতে পারে, আবার নাকিস ঈমান হয়ে যাওয়া, অসম্পূর্ণ ঈমানের অধিকারী হওয়াও হয়ে যেতে পারে। অর্থাৎ সকালবেলা সে পূর্ণ ঈমানদার ছিল, সন্ধ্যাবেলা সে অসম্পূর্ণ ঈমানের অধিকারী হয়ে গেল। এগুলো হলো ফিতনা। তো এই ফিতনার ভিতরে আমাদের ভাই যারা কাশ্মীরে রয়েছে, যারা ইন্ডিয়াতে রয়েছে, তারা এই ফিতনার সম্মুখীন হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ফিতনা থেকে মুক্ত করুন। এই ফিতনা থেকে আরও আগে পতিত হয়েছে ফিলিস্তিনের লোক, তার এখনও ফিতনাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিতনা থেকে মুক্ত করুন। এই ফিতনাতে পতিত হয়েছে সিরিয়ার লোকজন, তারা সেই 2012 সাল থেকে এই ফিতনাতে পতিত হয়েছিল। মাত্র 2-3 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ফিতনা থেকে মুক্ত করলেন, তারা ফিতনা থেকে মুক্ত হয়েছে। এই যে তারা ফিতনাতে পতিত হয়েছিল, যখন সিরিয়ার সরকার পালিয়ে যায় এবং সিরিয়ার বিভিন্ন কারাগারগুলো খোলা হয়, তখন সেই কারাগার থেকে এমন এমন লোক বেরিয়ে আসছিল যারা না খেয়ে কঙ্কাল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কখন খাবার দিয়েছে, কখন খাবার দেয়নি, কোনো খবর ছিল না। এরা কি মানুষ না এরা অন্য কিছু, খেয়ে আসে না খেয়ে আসে, খবর নেওয়ার ফুরসত তাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান্না, তাদের আর্তনাদ শুনেছেন, কবুল করেছেন এবং তাদেরকে মুক্ত করেছেন। অনেক রক্তের বিনিময়ে, অনেক হত্যার বিনিময়ে, অনেক জানের, অনেক কোরবানি, অনেক ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করেছেন। এভাবে আমাদের মুসলিম ভাইয়েরা আরও ফিতনাতে পতিত রয়েছে ইয়ামানের ভিতর। ইয়ামানেও যুদ্ধ চলতেছে, সেখানে হুথিরা, শিয়াদের একটা গ্রুপ, তারা ষড়যন্ত্র করে সেই 2012 সাল থেকে সানা, ইয়ামানের যে প্রধান রাজধানী রয়েছে, সেটা দখল করে আছে এবং সেখানে মুসলিমদের উপরে অনেক নির্যাতন করেছে। সেখানেও মুসলিমরা
আমাদের মুসলিম ভাইয়েরা ফিতনার সম্মুখীন হয়ে রয়েছে এবং ফিতনায় পতিত হয়ে রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই ফিতনা এবং এই মুসিবত এভাবে হয়ে থাকে। আর ফিতনার বিষয়টা আকীদাগত একটা বিষয়। ফিতনাতে কি করতে হবে, কিভাবে ফিতনা থেকে উত্তরণ হতে হবে, কিভাবে ফিতনা থেকে নিজেকে নিরাপদ রাখা যায়, এটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ফিতনার যে হাদিস রয়েছে, এই হাদিসটা ঈমানের অধ্যায়ে, আকীদার অধ্যায়ে আলেমগণ লিখেন। কিতাবুল আকীদা যেখানে রয়েছে সেখানে এই ফিতনার হাদিস উল্লেখ করে। ফিতনার হাদিসের ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলাল্লাহি আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতান আন ইউদরিকানি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত। কল্যাণ, সবচেয়ে ভালো আমল কি, কিভাবে জান্নাতে যাব, কিভাবে আমি আমার মাকে উপকার করব, কিভাবে আমি আমার পরকালকে মসৃণ করব, এভাবে সব ভালো আমল, ভালো জিনিস সম্পর্কে মানুষজন আল্লাহ রসুলকে প্রশ্ন করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খারাপ জিনিস সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতাম মাখাফাতা আইয়ুদরিকানি, যেন খারাপ আমাকে স্পর্শ করতে না পারে। এই জন্য আমি খারাপ জিনিস সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতাম। এভাবে আল্লাহ রসুলকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র। হে আল্লাহ রসুল, আমরা এক সময় জাহিলি যুগে ছিলাম, কুফরে, শিরকে, কুসংস্কারের ভিতরে ছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইসলাম, এই কল্যাণ নিয়ে আসলেন। ফাহাল বা'দা হাদাল খায়রি শাররুন, এই কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? আল্লাহ রসুল বললেন, নাম, হ্যাঁ, অকল্যাণ আসবে। হুযায়ফা বললেন, আমি বললাম, ফাহাল বা'দা যালিকা শাররুন মিন খায়রিন, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? আল্লাহ রসুল বললেন, না, ওয়াফিহি দাখানুন, বলবে হ্যাঁ, তার ভিতরে কিছু দাখান থাকবে, অস্পষ্টতা থাকবে। তিনি বললেন, আমি বললাম, ওমা দাখানুহু, দাখান শব্দের ব্যাখ্যা দিচ্ছে। দাখান কি? বললেন, কওমুন ইস্তান্নুনা বিখাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি তা'রিফু মিনহুম ওয়া তুনকিরু। বললেন যে দাখান হলে এমন বিষয়, এমন একটা জাতি যারা আমার সুন্নত ছাড়া আরেকটা সুন্নতকে গ্রহণ করবে, আমার হেদায়েতকে বাদ দিয়ে আরেকটা হেদায়েতকে গ্রহণ করবে। তাদের কিছু ভালো জিনিস ভালো থাকবে আর তাদের কিছু জিনিস থাকবে খারাপ। যে আরেক হাদিসে আল্লাহ রসুল এর পরেই বলতেছেন, পরে যেহেতু প্রসঙ্গ আসতেছে এই জন্য পরেই বলি কথাটুকু। তিনি আবার বললেন, হাল বা'দা যালিকাল খায়রি মিন শাররিন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? ক্বালা না'ম, আল্লাহ রসুল বললেন, হ্যাঁ। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় কিছু দায়ী থাকবে যে তাদেরকে, মানুষকে ডাকতে থাকবে জাহান্নামের দিকে। যে তাদের রেখে সাড়া দিবে তারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, তাদের পরিচয় আমাদেরকে দিন। ক্বালা না'ম কওমুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের এই রক্তে মাংসে গড়া লোক এবং আমাদের ভাষায় কথা বলবে, সাহিত্যপূর্ণ কথা বলবে, স্পষ্ট ভাষায় কথা বলবে। কিন্তু তারা আমাদের যে হেদায়েত রয়েছে, এই হেদায়েতের বাইরের হেদায়েতের উপরে চলবে। আমাদের যে সুন্নত রয়েছে, সুন্নতের বাইরের সুন্নতের উপরে চলবে এবং খুব ভালো করে তাদের খারাপটা উপস্থাপন করবে। যেমন আমাদের দেশে সেই ফিতনা এখন রয়েছে। আমরা লক্ষ্য করলে দেখব, বর্তমান যে নারী নীতি রয়েছে, নারী কমিশন, ইউনূস সরকার অনেক ভালো করতেছে, কিন্তু এই ভালোর ভিতরে কিছু খারাপ এমনও করতেছে যেই খারাপের কারণে তার ভালোগুলো মলিন হয়ে যাচ্ছে। এই নারী কমিশন করার পরে
নারী কমিশন যেই রিপোর্ট দিল সেখানে আমি এরকম একটু লেখা পড়লাম, কোনো পুরুষ যদি কোনো নারীকে ডিভোর্স দেয় তাহলে ওই পুরুষের সম্পদ অর্ধাঅর্ধি ভাগ হবে। অর্থাৎ ডিভোর্সি স্ত্রীকে অর্ধেক দিয়ে দিবে ওই পুরুষের সম্পদ, আর সে অর্ধেক ভোগ করবে। নারী কমিশনের লোকজন এই নীতি করে নিয়ে আসছে। জানি না তাদের আসলে কোনো ফ্যামিলি আছে কিনা বা তাদের ছেলে আছে কিনা। তাদের যদি ছেলে থাকে, এই ছেলে যদি আবার কোথাও বিয়ে করায়, মেয়ে আসে, ওই মেয়ের সাথে তাদের ছেলেদের যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে কি তারা তাদের ছেলেদের সম্পদের অর্ধেক ওই মেয়েকে দিয়ে দিবে? দিবে না। কারা করে এই নিয়মগুলো কারা করে এবং এইটাকে চাকচিক্যভাবে তুলে ধরে কারা? যাদের ফ্যামিলি নাই, যাদের পরিবার নাই, যাদের পিতা নাই, মাতা নাই। নারী হয়ে পুরুষের প্রতি যাদের বিদ্বেষ থাকে, পুরুষ হয়ে নারীদের প্রতি যাদের বিদ্বেষ থাকে, কেন? ওই নারীদের পুরুষ আপন না, ওই পুরুষদের নারী আপন নয়। আমাদের যাদের ফ্যামিলি রয়েছে, আমাদের এখানে নারী তো আমাদের আপনজন। নারী আমার মেয়ে, নারী আমার স্ত্রী, নারী আমার বোন, নারী আমার মা। আবার আমাদের নারীদের আমরা হয়তো তাদের ছেলে, স্বামী, ভাই ইত্যাদি। এখানে দেখা যায় ছেলেরা না খেয়ে নারীদের খাওয়ায়, নারীরা না খেয়ে ছেলেদের খাওয়ায়। আমাদের এখানে তো সেই ঝগড়া ফাসাদ ইত্যাদি নেই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের বদৌলতে যেই পারিবারিক সিস্টেম দিয়েছেন, এটা নিয়ে আমরা গর্ব করি, এটা নিয়ে আমরা অহংকার করি এবং এটাকে নিয়ে আমরা নিজেদেরকে সম্মানিত এবং নিজেদেরকে ইজ্জতের দাবিদার মনে করি। আমরা এর বিপক্ষে কোনো নীতিকে, কোনো আদর্শকে মেনে নিতে পারি না। এই নীতি এবং আদর্শের ভিত্তিতে যে বিধান দেওয়া হয়েছে, সেই বিধানটাই সবচেয়ে উপযুক্ত বিধান, সেটাই নারীর প্রাপ্য, সেটাই ছেলেদের প্রাপ্য। শুধু নারী সবসময় নারী থাকে তা নয়, নারী একসময় ছেলের মাও থাকে। যখন আমরা আমাদের ফ্যামিলিতে দেখি একটা মেয়ে যখন কোনো একটা বাড়িতে বউ হয়ে আসে, তাহলে ওই বাড়িতে ওই বউ সবচেয়ে প্রিয় থাকে শ্বশুরের আর সবচেয়ে অপ্রিয় থাকে শাশুড়ির, ইল্লা মাশাআল্লাহ, কিছু ঘটনা বাদ দিয়ে। এই জন্য একজন খ্রিস্টান বলেছিল যে সবচেয়ে ভাগ্যবতী বউ ছিল হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী। জিজ্ঞেস করা হলো কেন? বলল তার শাশুড়ি ছিল না, হাওয়া আলাইহিস সালামের শাশুড়ি ছিল না। তো যাই হোক, এরকম একটা কথা প্রসঙ্গে বলে, সাধারণত বউদের নিয়ন্ত্রণ করে শাশুড়িরা। এতে অনেক কল্যাণ থাকে, আবার কড়াকড়ি থাকলে একটু বেশি হয়ে যায়। তো আমরা বলবো ইনসাফের ভিত্তিতে করা। তা আমরা কি লক্ষ্য করি? আমরা লক্ষ্য করি নারীরাই নারীদের দেখতে কম পারে, কষ্ট বেশি দেয়, পুরুষরা নারীদেরকে ছাড় দেয়। লক্ষ্য করেন, একটা বউ আসার পরে শ্বশুরের বেশি আপন হয়ে যায়। ওই মেয়েটা যখন বাপের বাড়ি যায়, সবার আগে শ্বশুরের সুনামটা করে, আমার শ্বশুর খুব আদর করে, আমার শ্বশুর এমন অমুক, আমার কিছু প্রয়োজন না হতে সে এনে দেয়, ইত্যাদি ইত্যাদি। তো এই হলো আমাদের ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে নারী পুরুষ কেউ কারো শত্রু না। আমাদের এখানে শিশু অধিকারের প্রয়োজন নেই, আমাদের এখানে নারী অধিকারের প্রয়োজন নেই। কারণ আমাদের এখানে কোনো শিশু থাকে না, আমাদের এখানে কোনো নারী থাকে না। আমরা নারী নির্যাতন চিনি না, আমরা শিশু নির্যাতন চিনি না। আমাদেরকে নারী নির্যাতন চিনিয়েছে পশ্চিমারা, শিশু নির্যাতন চিনিয়েছে পশ্চিমারা। কেন? তাদের এখানে ফ্যামিলি সিস্টেম নেই। তাদের এখানে এমন নারী পাওয়া যায় যার কোনো অভিভাবক থাকে না, যেই নারী শুধু ভোগের পণ্য। তাদের ওখানে এমন শিশু পাওয়া যায় যে শিশুর কোনো মা নেই, বাপ নেই, যে শিশুকে লালন পালন করতে হয়। এই জন্য তাদের ওখানে দরকার পড়েছে শিশু অধিকার,
শিশুদের অধিকার কিভাবে রক্ষা করা যায়, এই জন্য শিশুদের জন্য বিভিন্ন নিয়ম কানুন তৈরি করেছে, বিভিন্ন আইন কানুন তৈরি করেছে শিশুদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইসলামের যে সুন্দর বিধান দিয়েছেন, এই বিধান নিয়ে আমরা গর্ব করি, এই নিয়ম কানুন নিয়ে আমরা নিজেদেরকেও সৌভাগ্যবান মনে করি। এটা আমাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দিয়েছে। আমরা ইসলামের স্বার্থে ইসলাম রক্ষা করি না, বরং আমরা নিজেদের স্বার্থে ইসলাম পালন করি এবং ইসলামকে প্রচার করি, ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করি নিজেদের স্বার্থে। ইসলামের উপকার করার দরকার নেই। ইসলাম আছে, আমরা নিরাপদ আছি। ইসলাম না থাকলে আমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরকে কিয়ামত পর্যন্ত সকল ফিতনা থেকে মুক্ত রেখে পরিপূর্ণভাবে ইসলামের উপরে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রসুল বললেন যে এরা কারা, যারা এই জাহান্নামের দিকে আহ্বান করবে, তাদের ভাষা সুন্দর থাকবে, চটকদার কথা বলবে এবং বিভিন্ন যুক্তি উপস্থাপন করে করে মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফামা তা'মুরনি ইন আদরাকানি যালিক, হে আল্লাহ রসুল, এই যে চটকদার সুন্দর সুন্দর কথা বলবে এক একজন, তখন আমি যদি থাকি তাহলে আপনি আমাকে কি করার আদেশ করেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালজামুল জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলিমদের জামাতকে এবং তাদের ইমানকে আঁকড়ে ধরবে। আমি বললাম, তাদের যদি ইমাম না থাকে, জামাত না থাকে, তখন তিনি বললেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব ফেরকা থেকে তুমি নিজেকে দূরে রাখবে। ওয়ালাউ আন, এবং কি বলছে, ওয়ালাউ আন তাউদ্দা আলা আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত, এবং তুমি পারলে গাছের শিকড় কামড়ে থাকবে, কোনো দলে যাবে না, এবং এর উপরে যেন তোমার মৃত্যু চলে আসে। মুসলিম সমাজে কোনো দল থাকতে পারে না, একটা সরকার থাকবে। মুসলিম সমাজে একটা সরকার থাকবে, এরপরে ওই সরকারের যদি বিরোধী একজন চলে আসে, আল্লাহ রসুল বলেছেন তাকে হত্যা করে ফেল। এখন যদি এমন হয়ে যায়, এদিক থেকে একজন বিরোধী চলে আসলো, আরেকজন বিরোধী চলে আসলো, তাদের হত্যা করতে গেলে নিজেই হত্যার শিকার হবে, তখন আল্লাহ রসুল বলেন, যখন এই গ্রুপিং বেশ হয়ে যাবে, তখন সবগুলো গ্রুপ ত্যাগ করে তুমি নিজেকে একা করে ফেলো। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস বলেছেন। তো এখানে আমরা জানতে পারলাম যে কিভাবে ফিতনা চলে আসবে এবং ফিতনা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু আলোচনা রয়েছে। এই ফিতনা আমরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ফিতনা কখনো আল্লাহর পক্ষ থেকে হয়, আবার কখনো মানুষের পক্ষ থেকে হয়। ফিতনা যখন আল্লাহর পক্ষ থেকে হয় মোমেনদের জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিতনা দ্বারা মোমেনদের পাপ মোচন করেন। আর ওই ফিতনা যদি আল্লাহর পক্ষ থেকে কাফেরদের জন্য হয়, সেটা হয় শাস্তি স্বরূপ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে আল্লাহ তোমাদের যে মুসিবত পৌঁছে এটা তোমাদের হাতের কামাই, আর আল্লাহ রাব্বুল আলামিন যা ক্ষমা করে দেন সেই ক্ষমার পরিমাণ আরও অনেক বেশি। এই যে আল্লাহর পক্ষ থেকে ফিতনাটা হয় মোমেনদের জন্য, এটা হলো মোমেনদের পাপ মোচন করে, মোমেনদের ক্ষমা করে, মোমেনদেরকে আল্লাহর রহমতের উপযুক্ত করে, আর কাফেরদের জন্য শাস্তি হয়ে থাকে। আরেকটা ফিতনা থাকে, ফিতনাতুল খালক বলে, মানুষের পরস্পরের মাঝে ফিতনা, পরস্পরের মাঝে ফিতনা। এখানে মুসলিম ফিতনা হয়ে যায়, পরিবারে ফিতনা হয়ে যায়, মুসলিম অমুসলিম ফিতনা হয়ে যায়, দেশের ভিতরে ফিতনা হয়ে যায়, সরকার জনগণের মাঝে ফিতনা হয়ে যায়, এক দেশ আরেক দেশের সাথে ফিতনা হয়ে যায়। এই ফিতনা থেকে আমাদের বাঁচার উপায় কি? এই ফিতনা থেকে বাঁচার অনেক উপায় রয়েছে। সেই সব উপায়ের ভিতরে একটি বড় উপায় হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-sabr, ধৈর্য ধারণ করা। আমরা এসব ফিতনাতে ধৈর্য ধারণ করব। at-ta'anni মানে হুটহাট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না, বরং ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করব এবং কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরব।
আবার কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট যেসব আয়াত রয়েছে সেগুলোর অনুসরণ করব, আর অস্পষ্ট আয়াত যেগুলো রয়েছে সেগুলোর অনুসন্ধান করতে গিয়ে নিজেদের ভিতরে মতবিরোধ বাড়াবো না। এরপরে রয়েছে ইত্তেবাউল উলামা ওয়াল উমারা, আলেমদের অনুসরণ করব, এবং যেসব হাকেম শাসক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করেন সেসব হাকেম এবং শাসকদের অনুসরণ করব। আর যারা নাকি ফিতনা ছড়িয়ে দেয় তাদের থেকে দূরে থাকব। এই জন্য মানে কত মনীষী বলেছেন, ফিতনা যখন চলে আসে তখন ফিতনা যখন দূরে থাকে, আকলমান বিবেকেরা বুঝে যায় ফিতনা এটা আসতেছে, কিন্তু ফিতনা আসার পরে যখন সব জ্বালিয়ে ছারখার করে দেয় তখন বেকুবরা বোঝে যে একটা ফিতনা ছিল। আকলমান বিবেকেরা ফিতনা দূরে থাকতেই বুঝে যায়, বেকুবরা বোঝে ফিতনায় যখন জ্বালিয়ে যায় তখন বেকুবরা বুঝে যে একটা ফিতনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের নিজের নফসের উপরে, সম্পদের উপরে, সন্তানের উপরে এবং আমাদের দেশ, এলাকা, পরিবার সব কিছুকে সব ধরনের পরীক্ষা, ফিতনা, মুসিবত থেকে রক্ষা করো। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম।